হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হচ্ছে ভুঁড়ি ভোনা। ঠিক আছে? তো অনেকে ভুঁড়ি বলে, অনেকে বটও বলে। আচ্ছা যাই হোক, ভুঁড়িগুলোকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন একদম ক্লিন করে ছোট, ছোট টুকরা করে নিয়েছি। ঠিক আছে? একদম পরিষ্কার হয়ে গেছে। দেখেন হলুদ দিয়ে পরিষ্কার করার কারণে বাজে একটা গন্ধ থাকে ভুঁড়ির মধ্যে, সেটা আর আসে না। এখন একে, একে সব মশলাগুলো দিয়ে দিব। এই হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো সবগুলো আপনারা যে যতটুকু ঝাল খান ওই পরিমাণে দিবেন। আচ্ছা, তারপর দিব হচ্ছে আদা রসুন বাটা। আমি একসাথে আদা রসুনগুলো বেটে রেখে দিয়েছি, তা আলাদা করে রসুন বাটা আদা বাটা দিতে হয় নাই, একসাথেই বেটে রেখেছি। তো যাই হোক, এই যে সবগুলো উপকরণ একসাথে দিয়ে, হ্যাঁ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সবগুলো উপকরণ একসাথে দিয়ে একসাথে সুন্দর করে মাখায় নিব। মাখায় একটু জাস্ট বটগুলো সিদ্ধ করা আছে, আমি একটু রান্না করে নিব। সব কিছু দিছি, জাস্ট পেঁয়াজটা বাদে সব কিছু দিছি, আর তেলটা পেঁয়াজ আর তেল দিয়ে বাগার দিয়ে নেব। ঠিক আছে? তো ভিউয়ার্স সাথে থাকবেন, আমি আজকে ভুঁড়ি ভোনা করে দেখাবো। এই তো হলুদ মরিচ সব কিছু দিয়ে বটটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। এই তো রান্না করার পরে দেখুন তো কালারটা কত সুন্দর আসছে। এখন হয়ে গেছে, আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এখন পেঁয়াজ, রসুন, তেজপাতা, পরিমাণ মতো তেল সব দিয়ে পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটু মানে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কালারটা না আসে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ। এখন সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো 4-5টার মতো হচ্ছে শুকনো মরিচ। এই তো শুকনো মরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। শুকনো মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে একটু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, প্রায় বেরেস্তা টাইপের মতো। ভাজা হয়ে গেলে সুন্দর করে ভাজাটা কালারটা চলে আসার আগ পর্যন্ত ভাজবো। এই তো কালারটা চলে আসছে। এখন যে বটগুলো আমি রান্না করছিলাম সেগুলো দিয়ে দেবো। বট ভুঁড়ি যেটাই বলেন না কেন, ঠিক আছে, দুইটার একই নাম। যাই হোক, অনেকে বট বলে, অনেকে ভুঁড়ি বলে। এই তো সুন্দর করে আমি ভুঁড়িটাকে দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। যে যেরকম কালার চান, আমি একটু কালো কালো করে ভেজে নেব। ভাজার পর সুন্দর একটা কালার চলে আসবে। তারপর যে পাতিলটা ছিল ওই পাতিলটার মধ্যে আমি পানি দিয়ে দিব। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি জাস্ট স্মেলের জন্য। ঠিক আছে? কাঁচামরিচে কিন্তু ঝাল অত বেশি আসে না, একটু সুন্দর একটা স্মেল ছড়ায় কাঁচামরিচের, এই জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই তো আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কালারটা না আসে। আমি কালো কালো করে ভেজে নেব, আমার ছেলে কালো করে খাবে বটগুলোকে। আচ্ছা যাই হোক, এই যে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে। অলমোস্ট আমার বট রান্না করা হয়ে গেছে, ডান। এখন এই যে পরিবেশনের পালা। বটগুলোকে আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি, রেখে এখন কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দেব সুন্দর একটা ডেকোরেশনের জন্য। তেমন একটা ডেকোরেশন করি নাই, জাস্ট কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। অলমোস্ট ডান। আমার বটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।